আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাচ্চাদের বমি নিয়ে, অর্থাৎ বাচ্চাদের ভমিটিং। বমি হলে আসলে কখন আপনি বেশি সচেতন হবেন বা ভয় পাবেন যে আপনার বাচ্চাটি এখন ডাক্তারের কাছে নেওয়া দরকার। বাচ্চা যদি কখনো হলুদ বমি করে, সবুজ বমি করে, অথবা অনেক বেশি পরিমাণে বমি করে, সেটি হলুদ হতে পারে, সবুজ হতে পারে বা সাদা হতে পারে। এই বমিগুলোর অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে ছোট বাচ্চা যারা একদম, তারা যে কারণে বমি করে সেটি হচ্ছে ওভার ফিডিং এর কারণে অনেক সময় বমি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, অর্থাৎ বাচ্চার পাকস্থলী থেকে খাবার যখন পাস করবে সেটি যদি সঠিকভাবে পাস করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই বমি হয়ে থাকে। এই রোগটিকে আমরা হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস বলি, অর্থাৎ স্টমাক থেকে পাইলোরাস হয়ে যে খাবার এইরকম একটি বড় ছিদ্র দিয়ে যেত, সেটি যদি আর না গিয়ে চিকন একটি ছিদ্র হয়ে যায়, সেটি মাসকুলার হাইপারট্রফির কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা খাওয়ার পরেই অনেক ফোর্সফুলি, অনেক জোরে বমি করবে এবং বমি করার পরেই বাচ্চাটি আবার খেতে চাবে, সে বারবার কান্নাকাটি করবে, অনেক অস্থির হয়ে যাবে, খাবার পেলে আবার শান্ত হয়ে যাবে, আবার বমি করবে। এই সমস্যার কারণে বাচ্চাটির গায়ে স্বাস্থ্য লাগবে না, বাচ্চাটি এক সময় দেখবেন যে অনেক বেশি রোগা হয়ে গেছে। এইরকম যদি কোনো বাচ্চার সমস্যা হয়, তবে অবশ্যই দ্রুত গতিতে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞকে দেখা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।